বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ছাগলের বাচ্চাটা দেখছেন, এটা আজকে রাত্রে মারা গেছে। এই যে এটা মোটামুটি সুস্থই ছিল। এটা উঠতে হলে 5 থেকে 6 মাসের বাচ্চা। এটা রাম ছাগলের বাচ্চা, তোতাপুরি ছাগলের বাচ্চা। এই দুটা, যে এটা পাঠা এবং এটা পাঠি, ওই পাশেরটা পাঠি, দুইটার সংমিশ্রণে এই বাচ্চাটা হয়েছিল। এই বাচ্চাটার বয়স প্রায় 6 মাস হয়েছিল। বাচ্চাটা মোটামুটি সুস্থ হয়েছিল, কিন্তু বদনজরের কারণে বিভিন্ন রোগে ভুগছিল। আমিও অনেক চেষ্টা করেছি চিকিৎসা করার। মোটামুটি সুস্থতায় একটু আইসা আবার অসুস্থ হয়ে যেত। এভাবে হইতে হইতে ছাগলটা আজকে রাত্রে 3টার দিকে মারা গেছে। রাত্রে 1টার সময় অনেক কান্নাকাটি করছে। তারপর আমি আইসা তাকে যত্ন করছি। তখন দেখি তার মুখ থেকে পানি বেরিয়ে আসে। আগে থেকে আমার সন্দেহ হতো যে এটা মারা যেতে পারে, কারণ ওর গায়ে পিঁপড়া হাসছিল। মানুষ বলে যে কোনো কিছু শরীরে যদি জীবন্ত অবস্থায় পিঁপড়া হাঁটে তাহলে সেটা মারা যায়। আমি বাস্তবে এইরকম কয়েকটা প্রমাণ পাইলাম। ছাগলের বাচ্চাটা মরে যাওয়ার পর সকালবেলা ধ্যান করে দেখলাম যে আমাকে হত্যা করার জন্য বাড়িতে আমাকে ভান মারছে। সেই যেহেতু আমার শরীরটা ভন করা আছে, সেই ভানে আমাকে ক্ষতি করতে না পেরে এই ছাগলের বাচ্চাটাকে হত্যা করে ফেলেছে। 41টার মতন বদজিন এবং অশুভ জিনিস, রোগ ব্যাধি চালান করা হয়েছে। সেইগুলি আক্রমণ করে এই ছাগলের বাচ্চাটাকে হত্যা করে ফেলেছে। এখন কান্নাকাটি ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই পর্যন্ত এই ছাগলটার 2টা বাচ্চা হয়েছে, কিন্তু একটা বাচ্চা আমি বাঁচাইতে পারি না। এর আগের বাচ্চাটাও দেখতে খুব সুন্দর হয়েছিল, সেই বাচ্চাটা কুকুরে খেয়ে ফেলছে। এই যে বাচ্চার মা, সে এখনও জানে না যে তার বাচ্চা মারা গেছে। সে কান্নাকাটি করে, কিন্তু কেন কান্নাকাটি করে তাও আমি বুঝতে পারি না। এই যে এটা বাচ্চার বাবা, এটার শরীরও তেমন ভালো না। এই যে এটা আরেকটা পাঠা, এটা আমাদের ছাগলের ঘরে হয়েছে। পাঠাগুলো আমি না কাটানোর চেষ্টা করি, কারণ পাঠা কাটানো হারাম, পাটাকে খাসি বানানো হারাম। এই যে আরও গরু আছে, এই যে গরু, হাঁসের বাচ্চা, পেছনে মুরগি, কবুতর। এগুলি সারাদিন এগুলি নিয়ে অনেক কষ্ট করি, কিন্তু আশা অনুরূপ ফল পাই না। সবসময় অশুভ শক্তিরা আমাকে গ্রাস করে ফেলে। আজ এই বাচ্চাটার জন্য অনেক কান্না আসতেছে।